হ্যালো ভিউয়ার্স, আজকে আমি রওনা হয়েছি ২১-এর বইমেলা ২০২৫-এর উদ্দেশ্যে। আমি যেহেতু মিরপুরে থাকি, তো মেট্রো রেলে যাব। ঢাকা শহরের যা যানজট, সে অবস্থায় মেট্রো রেলই সবচেয়ে সেফ, খুবই সহজ আমাদের জন্য। 10 নম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে নামবো, তাহলে খুব সহজেই আমি চলে যেতে পারবো। চলুন যেতে থাকি আমরা ২১-এর বইমেলা ২০২৫। তো মেট্রো রেল আমাদের ঢাকায় পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে এসেছে। খুব সহজে প্রায় ২০ থেকে ২২ মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব মেলাতে। তো আমি চলে এসেছি বইমেলায়। বইমেলা প্রাঙ্গণ এবার বেশ বড় আকারে শুরু হয়েছে। বাংলা একাডেমি চত্বর এবং অপর পাশে সোহরাওয়ার্দী উদ্যান, এই দুটো জায়গা মিলে এবার বইমেলার এবারের মূল ভাবনা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঐতিহ্যবাহী রীতি অনুসারে সরকার প্রধান হিসাবে এই মেলার উদ্বোধন করেন। এই মেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস, অর্থাৎ ২৮ তারিখ পর্যন্ত। এটা হচ্ছে সেই বর্ধমান হাউস, বাংলা একাডেমির সেই বিখ্যাত স্থাপনা, যেটা প্রাচীন বাংলাদেশের একটা নিদর্শন বহন করে, যেটা বাংলা একাডেমির এবং ঢাকা ইউনিভার্সিটির ভিতরে। জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্বরূপ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি স্টল দেখতে পাচ্ছি আমরা এখানে জুলাই যে আন্দোলন হয়েছিল সেসবের বেশ কিছু বই পুস্তক এখানে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা সেই বর্ধমান হাউজের পাশে বটতলা, যেখানে সাধারণত প্রথমের দিকে যখন খুব ছোট পরিসরে বইমেলা শুরু হয়েছিল, সেই সময় এই অঙ্গনেই মূলত বইমেলাটা হতো এবং পাশেই বিভিন্ন সেমিনারগুলো হয়ে থাকে বইমেলা কেন্দ্রিক। এবারে আমরা চলেছি মেলার অপর প্রান্তে, অর্থাৎ বাংলা একাডেমির অপর প্রান্তে হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। সেখানে মূলত মেলার সবচেয়ে বড় অংশটা, সেই অংশে আমরা এবার যাব। চলুন। এবার মেলাটা বেশ বড় পরিসরে চলেছে। এবার গত বছরে এই মেলার স্টল এবং প্যাভিলিয়নের সংখ্যা ছিল ৬৩৫, এবার ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে, যার মধ্যে ৯৯টি মূলত বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকবে ৬০৯টি। মোট ৩৭টি প্যাভিলিয়ন এবং এর মধ্যে ৩৬টি থাকবে সোহরাওয়ার্দী উদ্যানে, আর বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকবে একটি। এই মেলা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রতিদিন। মেলা মূলত শুরু হয় বেলা ৩টা থেকে এবং রাত ৯টা পর্যন্ত খোলা থাকে, তবে রাত ৮:৩০টার পরে আর নতুন করে কাউকে মেলা অঙ্গনে প্রবেশ করতে দেওয়া হবে না। ছুটির দিনে বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা শুরু হবে সকাল ৮টায় এবং চলবে রাত্রি ৯টা পর্যন্ত। আপনারা জানেন মেলায় এবার মূলত ৪টি গেট করা হয়েছে দর্শনার্থীদের কথা চিন্তা করে। 4টি গেট চারপাশে এবং 4টি গেট দিয়েই বের হওয়া যাবে এবং প্রবেশ করা যাবে। এবং এখানে
বরাবরের মতোই কোনো প্রবেশ মূল্য নেই, যেন বই পিপাসু যারা আছেন তারা যেন বই কিনতে পারেন, সেজন্য মেলায় প্রবেশ মূল্য কোনো নির্ধারণ করা থাকে না সাধারণত। মেলার দ্বিতীয় দিনে যদিও বা মেলা ততটা জমে ওঠে নাই, কিন্তু দর্শনার্থী আসতে শুরু করেছে। দিনে দিনে এটা বাড়বে। ছুটির দিনে সাধারণত অনেক ভিড় বেশি হয়, অন্যান্য দিনে তুলনামূলকভাবে একটু ভিড় কম থাকলেও বিকেলে বা অফিস টাইমের পরে সাধারণত দর্শনার্থী বেশি আসে। আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের এটা একটি স্টল। এটা বরাবরের মতো তারা একটি ব্যতিক্রম ধর্মী অবস্থানে করে। তাদের যে ভ্রাম্যমাণ লাইব্রেরি, সেই ভ্রাম্যমাণ লাইব্রেরির আদলে তারা তৈরি করেছে। খুব সুন্দর হয়েছে আমার মতে। মেলায় আসবো আর বই কিনবো না, সে তো হয় না। নিশ্চয়ই দুই একটা বই অবশ্যই কিনতে হবে। আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ, তার দুটো বই কেনার সুযোগ হয়েছে এবারের মেলায়। আশা আছে আমরা আবারও আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আগামীতে বই মেলায় আসবো এবং তাদের পছন্দের কিছু বই কিনবো।
সময় প্রকাশনী থেকে মূলত হুমায়ুন আহমেদের বইটা আমি কিনেছি। আমার ভালো লেগেছে। আরও বেশ কিছু বই তারা পাবলিশ করে হুমায়ুন আহমেদের, যেগুলো মূল্য তুলনামূলকভাবে একটু বেশি মনে হয়। অন্যান্য সময়ে আমরা যে বইগুলো কিনি এখানে মাত্র 25% ছাড় দেওয়া হচ্ছে, যেটা কিনা অন্যান্য বাইরে আমরা কিনলে অনেক সময় কম পাই। তো এই জিনিসটাও প্রকাশকদের একটু মাথায় রাখা উচিত দর্শনার্থীদের কথা চিন্তা করে। বিশেষত সবাই চাইবে এই মেলাতে যেন তারা কোনো স্পেশাল ডিসকাউন্ট পায়, যে ডিসকাউন্টে বই কিনতে সবাই উৎসাহিত হয়। কিছুক্ষণ মেলায় ঘোরাঘুরি করে এখন মেলা থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি আমি। তো মেলা সম্পর্কে সর্বশেষ যে তথ্যটুকু আপনাদের জানানো দরকার, এবারের বইমেলায় বিন্যাস গতবারের মতো অক্ষুণ্ণ রাখা হলেও আঙ্গিকগত কিছু পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে মেট্রো রেলের স্টেশনের অবস্থানের কারণে গতবারের মেলার বাহির পথ কিছুটা সরিয়ে নিয়ে মন্দির গেটের কাছাকাছি নেওয়া হয়েছে। এছাড়া টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি, বেসিস প্ল্যান্ট এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের অংশে 4টি প্রবেশ এবং বাহির পথ থাকবে। মেলায় যথাযথভাবে প্রতিবারের মতো নিরাপত্তা ব্যবস্থায় 24 ঘন্টায় পুলিশ বাহিনী, এটা আমরা মেলা কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি। মেট্রো রেলের কাছে দিয়ে যে গেটটা, এই গেটটা মূলত এটা দিয়ে বের হওয়া সবচেয়ে সহজ। এটা দিয়ে বের হলে আপনি একদম স্টেশনে উঠতে পারবেন খুব সহজেই। তো আমরা দেখতে পাচ্ছি মেলায়, যেহেতু আমি সন্ধ্যার কিছু আগে বের হয়ে এসেছি, সেই সময়টাতেই মূলত দর্শনার্থী আসতেছিল এবং দর্শনার্থীদের ভিড় ধীরে ধীরে বাড়তেছে। আগামী দিনগুলোতে বই পিপাসু, বইপ্রেমিকদের ভিড় এখানে বাড়তে থাকবে এবং ছুটির দিনগুলোতে মূলত সবাই বই মেলায় আসে। আপনারাও আসবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। স্টেশন থেকেও বই মেলার খুব সুন্দর ভিউ পেলাম। স্টেশনে এসে আরেকবার মেলাটা দূর থেকে দেখতে খুব ভালো লাগলো। আগামীতে মেলায় আবারও আসার ইচ্ছা রাখি, হয়তোবা দেখা হবে আবারও মেলাতে, এবং সে সময় আপনাদের জন্য আবারও নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আপনাদের মাঝে থেকে আমি এখন বিদায় নিচ্ছি। আপনাদের জন্য এই ভিডিওগুলো আমরা করছি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আগামীতে ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।